সম্মানিত উপস্থিতি, আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে হেডলাইনটা কি দিয়েছি আলেমরা বুঝতে পারছে কারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে নয়। আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি 100% নবীর প্রেমিক হতে হবে। ডাইরেক্ট আল্লাহকে ভালোবেসে রাজি করা যাবে? আল্লাহ বলেছেন আমাকে রাজি করতে হলে তোমরা আগে মদিনাওয়ালার কাছে যাও, আর মদিনাওয়ালা বলছে আল্লাহকে পাওয়ার ঠিকানা হলাম আমি। কি ফলো মি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছেন ফলো মি। আল্লাহর কাছে যেতে হলে আমাকে ফলো করো, কারণ আমি জানি আল্লাহর ঠিকানা কোথায়। রাসূলকে ফলো করলে কি হবে? আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো and forgive your sins, জীবনের গুনাহগুলি সবগুলো মাফ করে দিব। সেই নবীর উপর দুরূদ পড়ছি, আপনি হাসছেন। পৃথিবীর সিনেমার নায়ককে ভালোবাসবেন, একজন সিঙ্গারকে ভালোবাসবেন, একজন অভিনেতাকে ভালোবাসবেন, আপনি যাকেই ভালোবাসেন শয়তান সবার সুরত ধরতে পারে না শুধু নবীর সুরত ধরতে। আপনি যখন নবীকে ভালোবাসবেন শয়তান আপনার নবীর সুরতে আসতে পারবে না, আপনার ঈমান থাকবে টেকসই। বন্ধুরা আমার, হযরত জিবরাইল তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া নবীকে ভালোবাসিয়া ফরজ ওয়াজিবের ফাঁকি ফাঁকি যদি প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, ও নবীর প্রেমিক তুমি টেনশন করো না। ফুলছেরাতের পলটা হবে 30,000 বছরের রাস্তা, যেটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উত্তপ্ত অবস্থায় থাকবে। এত ভয়ঙ্কর সিচুয়েশন, এত হট হবে রে বন্ধু পরিবেশটা, এত গরম হবে। জিবরাইল ডেকে ডেকে বলল নবীর প্রেমিক তুমি টেনশন করো না, আমি জিবরাইল কথা দিলাম আমি ওই 30,000 বছরের রাস্তা ফুলছেরাতের পল আমি জিবরাইল দায়িত্ব নিয়ে তোমাকে পার করে দিব। আজরাইল তো ভয়ঙ্কর, আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক তুমি টেনশন করো না, আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টেড জায়গা বরাদ্দ রেখেছি। কোন জায়গায় আজরাইল? আজরাইল কথা দিয়েছে না বন্ধু, আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক হৃদয় খুলে শোনো, আমি আজরাইলকে ভয় পাই না এমন কোন প্রাণী নেই। আজরাইল তো ভয়ঙ্কর, একটা পা বন্ধু জাহান্নামের উপরে আর একটা পা বন্ধু জান্নাতের উপরে। বন্ধুরে এত 70টা শিকল দিয়ে আজরাইলকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর কুদরতে শিকল দিয়ে। এক একটা শিকলের দৈর্ঘ্য প্রায় 70 বছরের রাস্তা। এত ভয়ঙ্কর আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছিল। সেই আজরাইল কথা দিয়েছে প্রাণীর নবীর সাথে ভালোবাসার ডোরে লাগাবো। আমি আজরাইল কথা দিলাম রে, তোমার মৃত্যুর সময় আমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় এক্সপেকটেশন থাকবে। সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হলো তোমার মৃত্যুর সময় আমি তোমার প্রাণ পাখিতে এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণটা কবজ করেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত মিকাঈল তিনি কথা দিয়েছেন বন্ধু, হযরত মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন পাগল যখন হয়ে যাবে হাসরের ময়দানে সূর্যটা মাত্র 100 হাত উপরে থাকবে, টকবক টকবক করে মাথার মগজ উতরাইতে থাকবে। কেউ বন্ধু ঘামের মধ্যে ডুবে যাবে, পানির পিপাসায় কলিজা বন্ধ ফেটে যাবে। ও মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন নবীর প্রেমিক তুমি টেনশন করো না, প্রাণটা বড়ে নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, দুরুদ সালাম পৌঁছে দাও নবীজির পবিত্র কদমে। ও নবীর প্রেমিক আমি তোমার জন্য কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বরাদ্দ রাখবো। বন্ধুরে আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে যাব রে, যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিক দুরুদের প্রেমিকের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠব না।
বন্ধুরে আমার, আজকের দিনটা জুমার দিন চলে গেল। আজকের দিনটা জুমার দিন। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে, প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এরে অলির বাজারের মানুষ, পাথরের মতো শক্ত হইও না। ও আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আজকে ঘুমায়ও না, কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না। দাইলানি শরীফের মধ্যে যে হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিতে হবে, কারণ আমার আল্লাহ নিজেই তো নবীর প্রেমে দরুদ দেয়, ঠিক কিনা বলেন? আর জোরে